বিধান আল্লাহ প্রদত্ত বিধান। আমার নবীর পুরো জিন্দেগিটা আল্লাহ রঙে রঙিন। এমন একটা চমৎকার ঘটনা আলোচনা এসেছে। নবীর যুগে একজন মুনাফিক মার্কা মুসলমানের নাম ছিল বিশর। বলেন, নবীর যুগে একজন মুনাফিক মার্কা মুসলমানের নাম কি ছিল? বিশর। সে নবীর হাতে কলমা পড়ছে, নবীর পেছনে নামাজও পড়তো, নবীর কাছে যাকাতও দিত, কিন্তু নবীর বিধান মানত না, নবীর আইন অনুশাসন মানত না। এই বিশরের বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি, বাড়ির লোক ইহুদির বাড়ি। একটা কথা ভালো করে মনে রাখবেন, মুসলমানের সবচেয়ে ভয়ানক দুশমনের নাম হচ্ছে ইহুদি জাতি। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন এমন একদিন পৃথিবী আসবে যখন ইহুদিদের কোনো নাম নিশানা থাকবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এই ইহুদি বাড়ির একটা খেজুর গাছ, সামাজিক জোরের কারণে, লাঠির বলের কারণে এই মুনাফিক মার্কা মুসলমান জোর জবরদস্ত দখল করে এর ফল ভক্ষণ করতেন। ইহুদি এলাকার বহু সালিশ পরামর্শ করে, বিচার বজলিশ করে, তার কাছ থেকে এই গাছটাকে আদায় করতে পারে না, উদ্ধার করতে পারে না। সর্বশেষ ইহুদি নেই বিচারের প্রত্যাশায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে মামলা দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ এই মামলাটা দায়ের করলেন আমাদের নবীর আদালতে। কেন? তখনকার যুগের ইহুদিরাও জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র মুসলমানের জন্য না, সবার জন্য তার বিচার আম, সবার জন্য লেভেল ফিট, উনার বিচারে কোনো বৈষম্যতা নাই। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? 2001 সালে আমি গ্রেফতার হয়েছিলাম। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলে 20 মাস আমি কারাগারে ছিলাম। এই যে উবাইদুল্লাহ মাদানী ভাই গতকাল হয়তো আসতে পারেন নাই, তিনিও 11 মাস ছিলেন। আমাদের উপরে যে বৈষম্যতা আইনের দেখানো হয়েছে, আমরা আইনজীবীর সাথে পরামর্শ করছিলাম যে যেই মামলায় আমাদেরকে গ্রেফতার করছে, রাষ্ট্রীয় আইনে আমাদের জামিন পাইতে কয়দিন লাগবে? কহুদুর উর্দু হইল 2 থেকে 2.5 মাস। কিন্তু আমাদেরকে যখন আদালতে উঠানো হয়তো, হেফাজত আলেম দেখলেই জজে ফাইল ছিঁড়ে ফেলে দিত। কইছে না, উপরের হুকুম ছাড়া তাদের জামিন দেওয়া যাবে না। তার অর্থ হলো শেখ হাসিনার সময় আইন ছিল মানুষের মুখের মধ্যে বন্দী। কথা বলেন ঠিক কিনা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আইন ছিল দুষ্ট দুশমনের জন্য সমান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? দুষ্টর জন্য যে আইন, দুশমনের জন্য তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানের প্রকৃত নবী হলো, ওনার কাছে আইনের বৈষম্যতা নাই, সত্যিকারের বিচারক তিনি। আদালতে যখন বিচার দিলেন, তৎক্ষণাৎ রাসূল 2 পক্ষকে ডাকলেন, বিশরকে ডাকলেন। বিশর বিচারে আসতেছে আর মনে মনে ভাবতেছে, হ্যাঁ মুহাম্মদ আমার নবী, মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করেছি, মুহাম্মদের পেছনে নামাজ পড়ি, মুহাম্মদের যাকাত দেই, মুহাম্মদের কথা শুনি, বিচারটা আমার পক্ষে আইলো। আচ্ছা আপনারা কোন হে নবী চিনছে? আরে ভাই কথা বলেন না কেন? হে মুসলমান হওয়ার পরও নবী চিনে নাই। আর ইহুদি সে কলমা গ্রহণ না করলেও নবীর ব্যাপারে ভালো ধারণা রাখতেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? উভয় পক্ষের বিচার বিশ্লেষণ করে সাক্ষ্য প্রমাণ নিয়ে পেয়ারা নবীজি রায় দিলেন, বিষয় এতদিন মিথ্যাভাবে জোর জবরদস্ত দখল করে এই গাছটা তুমি ভক্ষণ করে খাইছো, আমি নবী সাক্ষ্য প্রমাণ দিয়ে দেখছি এই গাছের মালিক তুমি না, ইহুদি। আমার এই রায়ের পরে তার গাছ তারে দিবা, আর এতদিন যে খাইছো এর ডেমারি দিবা না, তার কাছ থেকে মাপ নিবা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বর তৎক্ষণাৎ নবীর মুখের উপরে তারা রাখতে বললেন, নবী আপনার বিচার আমি মানি না, সানি বিচার চাই। আচ্ছা এবার কোন তো নবী বিচার করছে, নবীর বিচার উপর বিচার করার ক্ষমতা কারো আছে? কেন নবীর রায় মানে কার রায়? নবীর সিদ্ধান্ত মানে কার সিদ্ধান্ত? বিশ্বর চিন্তা করলো, সানি বিচার তো চাইছি ঠিক, কিন্তু নবীর উপরে বিচারটা করবে কে? কহা একজন আমাদের ভাই আছে ইহুদিদের ব্যাপারে খুবই গরম, তিনি হচ্ছেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওমরের বাড়িতে গিয়ে ডাকতে বলে, আসসালামু আলাইক। ও ভাই ওমর। বলল, কে তুমি? কমি বিশ্ব। কেন এসেছো? সানি বিচার চাই। ওমর বলল, সানি বিচার চাও, ঠিক আছে, প্রথম বিচারটা কে করছে বলো? প্রথম বিচারটা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকো, নবীর বিচার কি তোমার পছন্দ হইছে না? কনা তুমি একদম জায়গা মতে আইছো বিচার চাইতা।
একবারে জায়গা একদম অন্ধা পয়েন্টে তুমি আসছো, একটু অপেক্ষা করো। তোর বাড়িটা লইয়া বিষয়ের সামনে খাড়া রাখতো বিষয়, আবার একটু তাকরার করো তো কি বিচার চাইছে আমার কাছে। এটা কি প্রথম বিচার না সানি? সানি। আচ্ছা প্রথম বিচারটা কে করছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার কি পছন্দ হয় নাই? না, এইজন্য তো আপনার কাছে আসছি। ওমর ডাকতে বলে, বিশর রে, আমার সিদ্ধান্ত অনুপাতে যে মুহাম্মদ রাসূলুল্লাহর বিচার মানবে না তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই বলেই তোর বাড়িতে কুপ দিয়া বিশ্বকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে মুহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না? ওমরের কাছে নরম কাজ নাই, গেছান গেছান এক কুবদার সাইজ করে দিয়েছে। কখনো কখনো ইসলামকে টিকে রাখতে হলে আলেমদেরকে সাইয়েদনা ওমরের ভূমিকায় আপনি আশিক রাসূল দাবি করতে পারেন, নবীর উম্মত দাবি করতে পারেন, নতুবা আপনি ভাউতাবাজ, নতুবা আপনি ধোঁকাবাজ। হ্যাঁ এটাই বলি। বাংলাদেশ স্বাধীনতার শেষ কথা আমার, আমি অসুস্থ মানুষ, শেষ কথা করে মনোযোগ দিয়ে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো 54 বছর। সোনার বাংলা নামে, রূপালী বাংলার নামে, নতুন বাংলার নামে, ডিজিটাল বাংলার নামে একবার তো স্মার্ট বাংলাদেশ করে স্টিলে ভেঙে হয়ে গেছে। সত্য নামে তাদের এই ভিন্ন ভিন্ন নামে বাংলাদেশ অনুশাসিত হয়েছে, কিন্তু সমস্ত অনুশাসনের পেছনে ছিল দুর্নীতি আর চুরি, কম আর বেশ। কিন্তু খাওয়াইনার মধ্যে হাসিনা ছিল কন্যা রাশি। হে যাওয়ার আগে কইছে আমার ফিয়ন 400 কোটি টাকার মালিক। কইছেন নি আমার কথা কন না রে? এই যে এই অষ্টগ্রাম আপনাদের কাছে না, এই অষ্টগ্রামের আব্দুল হামিদ শাহ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থা কইছিল আমার অ্যানালাইসে যে বাংলাদেশের 1 বছরের দুর্নীতি টাকা যদি রুট করা যাইতো তো 10টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। বলছিল কি বলছিল না? এটা কিন্তু হেরার কথা। আমাদের রিচার্জটা আরো বেশি। তার মানে এমন খাওয়া খাইছে, খাইতে খাইতে পেটে ভটকা মাছের মতো বানাইছে। এক একজন নেতার নির্বাচনী ইশতেহারে লেখছে 700 গুণ 800 গুণ সম্পদ বাড়ছে। এগুলো চুরি কইরা। আমার এলাকার যে আইনমন্ত্রী যেতে আমার মামলা দিছে আনিসুল হক, বেটা জন বয়সে প্রেমিকারে বিয়া করছিল, কদিন করে বউ গেছে মহিলা, এরপরে বেটা সুখে আর বিয়া করে নাই, আলগা খাইছে। কথা কথা বলেন না, কি খাইছে? আলগা। বুঝেননি? ওই আনসার সাহেব কইতো এক পোলা মিলে গিয়ে বাথরুমে লেখা, কিরে বেটা বিয়া করছ না কিরে? কো মাগনা দুধ ফাইলে গাই ফেলে কালে। এই যে মাগনা দুধ খাবি না সিনাতে। হাজার হাজার কোটি টাকার মালিক, কানাডা লন্ডনে বাড়ি, অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু সাহেবের ছেলে। পারিবারিক আভিজাত্যের অভাব নাই, কিন্তু গত সপ্তাহে পত্রিকা আইছে নিউ বাণিজ্যে সে শত শত কোটি টাকা দুর্নীতি করছে। এখন গরম ডিম খাও। দেখেন দেখেন আইনমন্ত্রী গ্রেফতার হয়েছে জাল্লার ভূতের মতো, দেখছেন না আপনারা? আর আমরা গ্রেফতার হয়েছি বাহাদুরের মতো। আর একটা বদমাইশ ছিল না আমাদের, না ওই যে ব্রাহ্মণের সদরের কি নাম না? আর ভাই কথা বলেন না কেন? সে 14 বছর জামিয়া ইউনুসের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ করে গেছে। সে নিজে বলেছিল আমি হামলা করলে জামিয়া ইউনুসে থাকবে না। আরে গাদা, জামিয়া ইউনুসে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে আল্লাহর কাছে মুখ বলে দাঁড়া। তোর মতো বলটুমার কেন তার অস্তিত্ব থাকবে না, জামিয়া ঠিকই থাকবে। ওইদিন একটা প্রশাসনিক বৈঠক ছিল আমরা ডিসি সাহেবের কাছে। ডিসি সাহেব আমি কইলাম যে ওবায়দুল মুক্তাদির আনেন নাকি রে? হুজুর আমরা আমাদের গোয়েন্দা রিপোর্ট তার যদি ব্রাহ্মণবাড়িয়া আদালত আনা হয় মানুষ যে থুথু দিব এ থুতুর জোরে সেটি দেশ নিমজ্জিত হয়ে যাব, আমরা কন্ট্রোল করতে পারতাম না। কি পরিমাণ ঘৃণা মানুষের তার প্রতি, কেন সে জামিয়া ইউনুসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। দাম্ভিকতার সঙ্গে বলছিল আমি হামলা করলে জামিয়া ইউনুসে থাকবে না। আমি বলি তোর মতো নেতা বল্টু হয়ে যাবে, জামিয়া ইউনুসে ছিল আছে থাকবে কেন? এইটা এই প্রতিষ্ঠান কবুল কে করেছেন? আল্লাহ। একটু জোরে বলেন না, এত সোজা না। আমি সব কইতো একটা মাদ্রাসা ইটে হাত দিয়ে থাকবা, মাদ্রাসা থাকবো তোমার হাত হাঁটতো না। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। তাহলে এতক্ষণ কথাই যা বুঝলাম আমরা সবাই কোন নবী শুধু মিলাদ কামের লাগিয়া কয়েকটা সুন্নত মানার লাগিয়া না, সারা জীবনের অনুশাসনগত যত দিক আছে নবীর ফয়সালা মানার জন্য আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। আর নবীর ফয়সালা মানে কার ফয়সালা? আল্লাহ। একটু জোরে বলেন না, নবীর ফয়সালা মানে কার ফয়সালা? এই খুলাফায়ে রাশিদিনরা নবীর ফয়সালা মতে রাষ্ট্র চালায়, তারা যুগকে সোনালী যুগ বানিয়ে দিয়েছে। এই শেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করি।